সাইদার ছিলেন যে ভাইয়া আপনি গল্প বলেন। আসলে আমি আমার সঙ্গে যেসব ঘটনা থাকে সেগুলো হচ্ছে মেইনলি ইমেল হয়। আপনারা যদি কোনো ঘটনা লিখে পাঠান সেই ঘটনাগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাই মূলত। তো অবশ্যই আমি চেষ্টা করছি, আমার হাতে ছোট্ট একটি মেইল আছে, খুব বেশি কথা বাড়াবো না, আমরা সেই মেইলটিতে চলে যাচ্ছি। আমাদেরকে এই মেইলটি করেছেন আরমান। কিছুক্ষণ আগেই আমার হাতে ছিল মেইলটি। যাই হোক, আমি আপনাদেরকে পেয়েছি। ওকে, আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি আরমান ইসলাম, বাসা হরিণাবাড়ি, পলাশবাড়ি, গাইবান্ধা। আশা করি ভালো আছেন। আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটে থাকে যেগুলো আমরা অনেক সময় অনুভবও করতে পারি না, আবার অনেক সময় দেখেও থাকি। এই ঘটনাগুলো অনেক ভয়ানক হয়ে থাকে। ঠিক এমনই একটা ভয়ঙ্কর ঘটনা আমার সাথে ঘটে গেছে, যা আমার জীবনে এর আগে কখনো ঘটেনি। তখন আমি ক্লাস 9-এ পড়ি। প্রায় 1 বছর আগের ঘটনা। আমি স্কুলে যাই অনেক সকালবেলা, এবং স্কুল ছুটি হয় শেষ বিকেলে। তো স্কুল থেকে ফেরার পর 2 জায়গায় প্রাইভেট পড়ার পর বাসায় ফিরতে অনেক দেরি হয়ে যায়। প্রতিদিন প্রায় রাত 9টার দিকে। আমাদের বাড়ি যে দিক দিয়ে যেতে হয় তার দুপাশেই কবরস্থান, সেই সাথে বিশাল ঘন একটি বাঁশঝাড়। তো আমি বাড়ি যাওয়ার জন্য সেই কবরস্থান দিয়ে যাচ্ছিলাম। চারিদিকে অনেক অন্ধকার, তবু সবকিছু আবছা আবছা দেখা যাচ্ছে। অনেক সকালে স্কুলের উদ্দেশ্যে যেতে হয় বলে সকালে তাড়াহুড়োর কারণে টর্চ লাইটটা নিতে ভুলে গেছে। বলে রাখা ভালো, আমার সাথে সবসময় টর্চ লাইটটা থাকে। তো আমি আমার সাইকেলটায় চড়ে যাচ্ছি। হঠাৎ যেতে যেতে আমার সামনে একটি বাঁশ ওপর থেকে নেমে আসে। উচ্চতা হবে এই কোমর পর্যন্ত। আমি হুট করে এই দৃশ্য দেখে ভয় পেয়ে যাই এবং সাথে সাথে সাইকেল ব্রেক করি। সাহস করে একটু সামনে এগোতেই আবার সামনে দেখতে পাই সাদা কাপড় পরা একটা লাশ সামনে দাঁড়িয়ে আছে। সাথে সাথে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় এবং হাত পা থরথর করে কাঁপতে থাকে। আমি আন্দাজ করতে পাই যে সাদা কাপড় পরা লাশটার মাথা নেই। আচ্ছা, যাই হোক, এটা একটা লাশ ছিল, শুধু দেহটা পড়ে আছে। এদিকে ভয়ে আমার শরীর দিয়ে পানির মতো ঘাম টপ টপ করে পড়ছে। আমি কোনো দিকে না তাকিয়ে ভয়ে ভয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ছি। কিছুক্ষণ পর চোখ খুলে তাকিয়ে দেখি সামনে যে লাশটা ছিল তার নেই, এবং আমি যে বাঁশটাও দেখেছিলাম হেলে পড়ে আছে সেটিও নেই। এটি দেখার পর আমি সাইকেল রেখে বাড়ির দিকে নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড় দেই। বাড়ি যাওয়ার পর সবাই আমার অবস্থা দেখে ভয় পেয়ে যায় এবং আমাকে জিজ্ঞেস করে যে কী হয়েছিল। তারপর আমি তাদের সবাইকে সব কিছু খুলে বলি। এরপর দিন আমাদের মসজিদের হুজুরকে ডেকে এনে আমাকে ঝাড়ফুঁক করা হয়। তারপর থেকে আমার সাথে এরকম আর কোনো ঘটনা ঘটেনি। এই ছোট্ট একটি ঘটনা আমাদেরকে আমাদের এক বন্ধু পাঠিয়েছিলেন, আরমান ইসলাম। সো আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছেই। কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং আরও একটি কথা বলে দিচ্ছি যে যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে এবং শুনছেন, তাদের কাছে অনুরোধ যে এই লাইভটি আপনাদের প্রত্যেকের প্রোফাইলে একটি করে শেয়ার করবেন। তাতে করে আমরা বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো, এবং যত বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো তত ভালো ভালো ঘটনা আপনাদেরকে আমরা শোনাতে পারবো। সো এই মুহূর্তে আমাদের ঘটনা শোনাতে আমাদের স্টুডিওতে আছেন আরেকজন অতিথি মনির ভাই। তার কাছে শুনবো তার জীবনের ঘটনা।